আসসালামু আলাইকুম, সোহেল শিকদার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা যারা 2023 সাল থেকে অপেক্ষা করতেছেন, 2023 সাল, 24 সাল এবং 25 সালে যারা নুলুস্তা পাইছেন তাদের, এবং যারা ফ্যামিলি ভিসাও 23 সাল থেকে জমা দিয়া আজকে পর্যন্ত অপেক্ষা করতেছেন, যারা অস্থিরতা ভুগতেছেন তাদের জন্য। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের অস্থিরতা একটু হলেও দূর হবে। সার্ভার বন্ধ যেটা রাখছে, আমার বললাম যে সার্ভার একবার চালু করবে, যাদের পাসপোর্ট বিষয় হইব বা রিজিট হইব একবার সব জানাই দিব অতি তাড়াতাড়ি, ঈদের আগে ইনশাল্লাহ। ভালো একটা কি ভাই, তোমার কিছু করার আছে নাকি? তুমি এনে যাও, টেনশন করেন না, মাথা নষ্ট করেন তুমি এসে যাও। তোমার কি করার আছে? ঈদের আগেই, হ্যাঁ না, বিশ্বাস যাও ঈদের আগে দিয়ে যাবে না, দিবে তো। দিবে সমস্যা নেই। তোমার কোন জায়গা পাসপোর্ট? আমাদের কোন জায়গা, কোন শহর? বুঝিয়া বুঝিয়া। আমার তো আঙ্করা আমার বিষয় আছে, 8 জন গেছে, আমরা 2 জন রয়েছে, বাকি কইরা বুঝিয়া শহরে আমার লগে 3 জন চলে গেছে। কোন সালের আপনাকে জমা? 2023 সালে 2024 পান নাই, এখন অ্যাপয়েন্টমেন্টই পান নাই। আমার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনার? আমার 2024-এ জমা। কোনো কিছু খবর নাই এখনো। পাসপোর্ট রিটার্ন দিয়ে দিচ্ছে, এখনো খবর নাই। সার্ভার শুধু বন্ধ করে দিচ্ছে, তার মানে কি চিন্তা ভাবনা কি সেটা তো জানি। আজকে আসছিলাম মূলত নাভি টাওয়ারে, আমার নিজের একটা ইউকে যে ডিপার্টমেন্ট আছে আমাদের নাভি টাওয়ারে, ওই বিএফএস গ্লোবালে, সেখানে আমার নিজের পাসপোর্ট জমা দিতে আসছিলাম। তো নাভি টাওয়ারের ঠিক পশ্চিম পাশের বিল্ডিংয়ে আমার একজন প্রিয় মানুষ আছে, আমার রাসেল ভাই, যে টিএসবিডির। তো আসলে আমি আসলে ওনার কাছ থেকে খবরটা নেই, কারণ উনি অত্যধিক খবর দেওয়ার চেষ্টা করেন। জি ভাই, আসসালামু আলাইকুম। আপনি? জি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ইটালি যারা ভুক্তভোগী আছে 24 সাল, 23 সাল, 24 সাল, এই 2 সালই তো, তাই না? এরা আসলে অনেক কষ্টে আছে। এই 2 সালের মানুষগুলো অনেক কষ্টে আছে, আর 25 সালে যারা নুলুস্তা পাবে তারা হয়তো ভালো থাকবে। তো আমি আপনাদের সর্বপ্রথম জিজ্ঞেস করতেছি, 23 সাল এবং 24 সালের নুলুস্তাদের কী হবে, এবং যারা স্ক্যান কপি জমা দিয়েছে তাদের কি হবে? যারা স্ক্যান কপি জমা দিছে তাদের ব্যাপারটা এম্বাসি ওই স্ক্যানের যে ফাইলটা যে জমা হয়েছে ওই ফাইলগুলা যাচাই বাছাইয়ের কাজ চলমান। যাদের নুলুস্তাগুলো এম্বাসি সঠিক দেখে, হ্যাঁ, তাদের হলো আবার ডাকা পাসপোর্ট জমা নিচ্ছে, জমা নিয়ে 3-4 দিনের মাথায় আবার ভিসা দিয়ে দিচ্ছে আর কি। আর যাদের নুলুস্তাগুলো ফেক পাচ্ছে, এটা কি অ্যাপয়েন্টমেন্ট লাগতেছে? হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট লাগতেছে। তো অ্যাপয়েন্টমেন্টটা তারা কিভাবে পাবে? এটা কি এমবাসি থেকে দিয়ে দেয়? অ্যাপয়েন্টমেন্টের জন্য অনেকেই অনেক দিন হয়েছে সাফারার হয়েছে, মানে গত বছরের মে মাস থেকে, 2024 সালের মে মাস থেকে প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেছে। অনেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করেছে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট এখনো পায় নাই। কিন্তু এই কার্যক্রমগুলো বন্ধ ছিল, এম্বাসি থেকে নোটিশ দিয়েছে 17 অক্টোবর 2024 সালের। আচ্ছা। ও এখন বর্তমানে যে 3 সপ্তাহ হলো, এখন আজকে হলো 23/4/2025, গত 3 সপ্তাহ হলো এই কার্যক্রমগুলো আবার চালু হয়েছে। প্রচুর পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট এম্বাসি ছাড়তেছে, আমরাও বেশ কটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, এবং খুব শর্ট টাইমে, যেমন আজকে 24 তারিখ 23 তারিখে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, 3 দিন পরে জমা, হ্যাঁ, বা 4 দিন পরে জমা। আবার এরকম হয়েছে যে আজকে অ্যাপয়েন্টমেন্ট আসছে, কালকে জমা। ও এরকম হ্যাঁ, একদিনের মাথায় অ্যাপয়েন্টমেন্ট আসতেছে। তো এখন কার্যক্রমগুলো এম্বাসি শুরু করেছেন, তো প্রচুর পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট আসতেছেন। আর যারা 21 অক্টোবর 2024-এর পরে নুলুস্তা পেয়েছেন, জি, তাদেরগুলো আবার নতুন ওয়েব ফ্রম এম্বাসি ফাইল জমা নিচ্ছে। তাদের সিস্টেমগুলো ভিন্ন, ওইগুলো এম্বাসি খুব দ্রুত অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। আমরা অ্যাপ্লাই করার সাথে সাথে দেখা যাচ্ছে 72 ঘন্টার ভিতরে নোটিফিকেশন আসতেছে পেমেন্ট করার জন্য। এটা হচ্ছে যাদের ভিসা কার্ড আছে বা ক্রেডিট কার্ড আছে, তারা ওই কার্ডের মাধ্যমে এম্বাসির যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে ওখানে পেমেন্ট করতে পারেন। পেমেন্ট করার সাথে সাথে পেমেন্টের পরবর্তী 1 মাসের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয়। 1 মাস বলতে ধরেন আজকে পেমেন্ট করছেন, আপনাকে ডেটটা দিবে যে আগামী 1 মাসের ভিতরে আপনার ফাইল জমা, যেদিন এম্বাসি খোলা ওই তারিখগুলোতে আপনি জমা দিতে পারবেন, মানে স্পেসিফিক কোনো ডেট না। যাদের 21 অক্টোবর 2024-এর পরে নুলুস্তা হচ্ছে তাদের ক্ষেত্রে এটা, হ্যাঁ, আচ্ছা, তাদের এই সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট। আচ্ছা, 23 সালের এবং 24 সালের 21 অক্টোবরের আগের যারা রিটার্ন পাইছে কিংবা রিটার্ন পায় নাই তাদের বিষয়ে একটু কথা বলেন তো ভাই। যারা পাসপোর্টগুলো রিটার্ন দিছে এম্বাসি, এই কার্যক্রমগুলো অনেকে হেজিটেশনে ভুগতেছে। এই কার্যক্রমগুলো অনেকদিন বন্ধ ছিল, কিন্তু এটাও এম্বাসি শুরু করেছেন। আমার পরিচিত 9 জনের ফাইল জমা হয়েছে গত বৃহস্পতিবারে। তাদেরকে ডাইরেক্ট পাসপোর্ট জমা নিছে, কিন্তু 1 সপ্তাহ হলো এখনও তারা মানে ভিসা সহ পাসপোর্ট পায় না। কিন্তু ভিসাতে পাবে, ভিসা আশাবাদী পাবে, যেহেতু পাসপোর্ট এম্বাসি জমা নিছে।
নোলেস্তা যাচাই বাছাই করে সঠিক দেখেই এম্বাসি পাসপোর্ট জমা দিচ্ছে। সো আশাবাদী যে সবাই ভিসা পাবে। হ্যাঁ, আর যারা ভিসা পাওয়ার মতো না, নোলেস্তা ফেক বা নোলেস্তা অনলাইনে নাই বা কোনো কারণে মালিক এটা পোস্টপোন করে দিচ্ছে, স্থগিত করে দিচ্ছে, তাদেরগুলো এম্বাসি আর পাসপোর্ট জমা নিচ্ছে না, তাদেরকে ডাইকা ওই যে রিজেকশনের যে কাগজ ওটা ধরে দিচ্ছে। হ্যাঁ, এটা গেল কাদের? যাদের রিটার্ন। যাদের রিটার্ন। আচ্ছা, আর যাদের রিটার্ন না কিন্তু পাসপোর্ট জমা আছে এখন এম্বাসিতে, যাদের পাসপোর্ট এম্বাসিতে জমা আছে তাদেরকে, যাদের ভিসা দেওয়ার মতো তাদেরকে ডাইকা পাসপোর্ট সহ ভিসা সহ পাসপোর্ট ফেরত দিচ্ছে ওই যাচাই বাছাই প্রক্রিয়াটা যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করার পরে। এই যে ফ্যামিলি ভিসাগুলো আটকে রয়েছে কেন সেটা বলেন তো। ফ্যামিলি ভিসা ভিসাগুলো মাঝখানে তো এম্বাসির একটা নিয়ম ছিল যে লিগালাইজেশন করে জমা দিতে হবে। তো মাঝখানে অনুবাদের অনেক দেরির কারণে অনেক ফাইল আছে 2024 সালে জমা হয়েছে, যেগুলো লিগালাইজেশন সম্পন্ন করে অনেকে জমা দিতে পারে না। লিগালাইজেশনটা অ্যাডজাস্ট করছে হলো পরে, 1 মাস 2 মাস পরে। তো 24 সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত প্রচুর ফাইল জমা হয়েছে এম্বাসিতে। লিগালাইজেশন অ্যাডজাস্ট হয়েছে পরে, বা আগে ফাইল জমা হয়ে গেছে, বা আগে লিগালাইজেশন হয়ে গেছে, এরকম হজবরলা আছে। হ্যাঁ, আর 25 জানুয়ারি থেকে আবার এম্বাসি লিগালাইজেশনের সিস্টেমটা এম্বাসির হাতে নিয়ে নিচ্ছে, তারা ফি সহ ফাইল জমা নিচ্ছে। এই কারণে এই 25 সালের বিষয়গুলো খুব দ্রুত দিচ্ছে। আর যাদের 24 সালে যে লিগালাইজেশন পরে অ্যাডজাস্ট করছে এরকম কিছু ফাইল আছে একটু হজবরল, ওই ফাইলগুলোরও এম্বাসি যাচাই বাছাই করে, মানে যাদের লিগালাইজেশন সম্পন্ন হয়ে গেছে ওগুলো ভিসা দেওয়া অলরেডি শুরু করছে। আর ভেরিফিকেশন করা হয়েছে এরকম আছে যে 7 মাস 8 মাস আগে ভেরিফিকেশন হয়ে গেছে, তাদেরগুলো পাইতেছে না। 23-24 সালের ফ্যামিলি ভিসা তাদের ভেরিফিকেশনের যেগুলো ভেরিফিকেশন হয়ে গেছে পাচ্ছেন না, তারা আশাবাদী খুব দ্রুত রেসপন্স পাবেন, ওটা হতাশার কোনো কারণ নেই। ইদানিং এই যে ট্র্যাকিং করা যাইতেছে না, কারণটা কি বলেন তো? ট্র্যাকিং করার কারণ হলো এম্বাসি সফটওয়্যারটা মডিফিকেশনের কাজ চলমান আছে। গত 1 সপ্তাহ ধরে এই প্রবলেমটা আমরা এম্বাসিতে খোঁজ নিয়েছি, ডিএফএস সাইট ঢুকে ওরা বললো যে সফটওয়্যারের মডিফিকেশনের কাজ চলমান। ওরা নতুন যে সিস্টেম চালু করছে আইটিএ দিয়ে, ওই সিস্টেম চেক করে যাচ্ছে। আর যাদের আগের নবস্থা ছিল ডিএসএ মানে ঢাকার, ওইগুলা এখন বন্ধ আছে, অ্যাপস বন্ধ আছে। ওই সিস্টেমটা হয়তো বা কিছুদিনের ভিতরে ওরা নতুন সিস্টেমটা চালু করে দিবে। হ্যাঁ, তখন সবাই চেক করতে পারবে। তখন যে বিশেষ করে ফ্যামিলি ভিসা যারা আছে তারা একটু বেশি টেনশন করতেছে এই বিষয়টা চেক করতে। টেনশনের কিছু নাই, এখন যে এম্বাসিতে নতুন অফিসার আসছেন উনি খুব দ্রুত ভিসাগুলো দেওয়ার চেষ্টা করতেছেন এবং আশাবাদী সবাই পাবেন। আপনি একই দিনে 1 মাস আগে জমা দিয়ে ভিসা পাইছে এরকম রেকর্ডও আছে, আবার ওই একই দিনে 1 বছর আগে জমা দিয়ে ভিসা পাইছে এরকম রেকর্ডও আছে। সো যারা নতুন জমা দিচ্ছেন তারাও পাচ্ছেন, যারা 1 বছর আগে জমা দিচ্ছেন তারাও পাচ্ছেন। তো আশাবাদী কেউ হেজিটেট ফিল করবেন না, খুব দ্রুত রেসপন্স পাবেন ইনশাল্লাহ। মানে সেটা কি মাসখানেকের মধ্যে একটা সমস্যা? জি ইনশাল্লাহ আশাবাদী। আচ্ছা, আপনি তো অনেকগুলো আবেদন করছিলেন অ্যাপয়েন্টমেন্টের জন্য, আপনার কিরকম? আমাদের আলহামদুলিল্লাহ অনেক আবেদন হয়েছে, প্রায় 12-1300 মতো আসা শুরু হয়েছে। আমরা গত 2 সপ্তাহে আমার প্রায় 15-16টা অ্যাপয়েন্টমেন্ট আসছেন, যেগুলো আগের নোলেস্তা ছিলেন, মানে আমরা গত বছর 24 সালে অ্যাপ্লাই করে রাখছিলাম। আর যেগুলো কোন সালের? ওইগুলা 23 সালের কিছু আছে, 24 সালের কিছু আছে। যারা নুরুস্তা হাতে পেয়েছে কিন্তু জমা দিতে পারে না, জমা দিতে পারে এরকম, রাইট। হ্যাঁ, ওগুলোর অ্যাপয়েন্টমেন্ট আসছে। তো তারা আশা করে যে ভিসাও পাবে তারা ইনশাআল্লাহ? অবশ্যই ভিসা পাবে। এম্বাসি যেহেতু অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে নোলেস্তা যাচাই বাছাই করে, অবশ্যই তারা ভিসা পাওয়ার সম্ভাবনাই 99%। আচ্ছা, 25 সালের যারা নুরুস্তা পাইছে, যারা 25 সালের, এবং আজকে আমি লিফটে দেখলাম, আমার লিফটে নামার সময় দেখলাম একজন 25 সালের। হ্যাঁ, এই বিষয়ে একটু বলেন তো কিছু। 25 সালের যে ফেব্রুয়ারি মাসের 7 তারিখে যে ফ্লোসি গেছে, ওরা আমরা যেটা দেখতে পাচ্ছি যে কিছু কিছু কমিউনিটি থেকে নোলেস্তা ছাড়া শুরু হয়েছে। হ্যাঁ, নোলেস্তাগুলো আসতেছে। সো আপনার হলো সবাই সব জায়গা থেকে এখনো ছাড়ে নাই। যাদের টাইমটা শর্ট টাইমে 9টা 1, 2, 3 মিনিটের ভিতরে জমা হয়েছে, এরকম টাইমে যাদের সাবমিশন হয়েছে তাদেরগুলো আসা শুরু হয়েছে। তো যাদের এগুলো কি বড় শহরের না ছোট ছোট শহরের? আপনার হাতে 2-1টা নুরুস্তা পড়ছে? ওরকম স্পেসিফিক করে বলা যাবে না। হ্যাঁ, আমাদের কাছে নুরুস্তা পড়ছে 25 সালের নুরুস্তা আসা। বড় শহরের না ছোট শহরের? এটা ছোট শহরের, রেমিনি থেকে না? আচ্ছা, বাড়ি শহরের এই যে 24 সালের কিছু নুরুস্তা, এগুলো নাকি বাড়ি শহরের নাকি ভালো কিছু ভিসা হইতেছে এরকম? হ্যাঁ, বাড়ি শহরের কিছু নুরুস্তা জমা হয়েছে, ওগুলা ভিসা হচ্ছে না? জি জি। তাইলে আরেকটা কথা বলি, 24 সালের অক্টোবরের আগেরও 2-1জনকে আমি লিফটে দেখছি, লিফটের পাশে তাদের সাথে কথা হয়েছে, এরাও কিছু অ্যাপয়েন্টমেন্ট পাইয়া জমা দিছে। এই 24 সালের তাহলে কিছু হইতেছে তাহলে অ্যাপয়েন্টমেন্ট? অবশ্যই হচ্ছে, জি। মানে আপনি তো সবাই আশাবাদী থাকতে পারেন, ইনশাল্লাহ খুব দ্রুত সবাই মেল পাবেন। মেলগুলো প্রতিদিন ঢুকে ঢুকে চেক করবেন। যারা নিজেরা অ্যাপ্লাই করছেন বা কোনো এজেন্সির মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করিয়েছেন, তারা এজেন্সিকে বলবেন, প্রেশার দিবেন যে যাতে প্রতিদিন আপনাদের মেলগুলো চেক করে। অনেক সময় এম্বাসি মেল করছে বা বিএফএস থেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল আসছে,
অনেকে চেক করেন না, হ্যাঁ, অনেক দিন হয়ে যাচ্ছে, অনেকে আশা ছেড়ে দিচ্ছেন। সো আশা করি আপনার খুব দ্রুত রেসপন্স পাবেন, মেলগুলো আপনারা ঢুকে ঢুকে চেক করবেন। আজকে একটা ভুক্তভোগীর সাথে আমার কথা হলো যে নিচে, হ্যাঁ, উনি বললেন ওনার কাছ থেকে নাকি একজন একটা কাগজ নিয়ে গেছিল যে বলছে 1 মাসের মধ্যে ভিসা করাই দেবে। এই বিষয়ে একটু কথা বলেন, এই বিষয়ে কি এই বিষয়ে আসলে এম্বাসিতে যখন ভিসা দেওয়া শুরু হচ্ছে, এখন তো এই মুহূর্তে মানে কন্ট্যাক্ট বলতে কিছু নেই। অনেকে যেহেতু ভিসা দিচ্ছে সেক্ষেত্রে অনেকে কন্ট্যাক্টে রিসিভ নিয়ে রাখতেছেন। সো আপনারা এই ধরনের অনেকে জালিয়াতির চক্রে পড়ে যেতে পারেন। সো আপনারা এরকম কাউকে দেওয়ার প্রয়োজন নেই। ভিসাগুলো এখন দিচ্ছে, সবাই একটু অপেক্ষা করেন ধৈর্য সহকারে, আশাবাদী পেয়ে যাবেন। হ্যাঁ, কাউকে দেওয়ার দরকার নেই। আচ্ছা, ফ্যামিলি ভিসা আমার কাছে কমসে কম 20-25 জন ফোন করে প্রত্যেক দিন, তারা ট্র্যাক করতে পারতেছে না কবে ভিসা পাইবো, এই বিষয়ে একটু ভালো করে তাকে বুঝাই করেন, কারণ তারা একদম অস্থির হয়ে গেছে। না, অস্থির হওয়ার কোনো কারণ নেই, ফ্যামিলি ভিসা রিজেক্ট হওয়ার কোনো সুযোগ নেই। আপনাকে অবশ্যই এম্বাসি বড় জোর ভেরিফিকেশন বা ডিএনএ করতে পারে। যদি ডিএনএ নেগেটিভ হয়, যেমন আপনার বাচ্চা না বা ডিএনএ স্যাম্পলে মিলতেছে না, সেক্ষেত্রে তাদের ব্যাপারটা ভিন্ন। আর যাদের অবশ্যই নিজের বাচ্চা সহ জেনুইন ফাইল জমা দিচ্ছেন, তাদের টেনশন করার কোনো কারণ নেই। 100% ভিসা পাবেন, এম্বাসি বড় জোর ভেরিফিকেশন করতে পারে। সো যারা জেনুইন ফাইল জমা দিচ্ছেন, ভেরিফিকেশন হইলেও তাদের কোনো টেনশনের। সিলেটে গত সপ্তাহে মা ভিসা পাইছে কিন্তু ছেলে ভিসা পায় না, এই বিষয়ে আপনার ফাইলটা কি একই দিনে জমা হয়েছে না আলাদা আলাদা জমা হয়েছে? একই দিনে জমা হলে অবশ্যই একই দিনে পাওয়ার কথা। একই দিনে তারা পাইছে, রিজেক্ট একদিন হয়েছে, মা ভিসা পাইছে কিন্তু ছেলে একই দিনে রিজেক্ট হয়েছে। একই দিনে রিজেক্ট হওয়ার কারণটা দেখতে হবে, কি কারণে রিজেক্ট হয়েছে। মানে এর মধ্যে নিশ্চয়ই কারণ আছে। কারণ অনুযায়ী জি, অবশ্যই রিজেক্ট হওয়ার কারণের ভিতরে মানে রিজেক্টের যে কাগজ ওটার ভিতরে এম্বাসি স্পেসিফিক করে দিয়েছে কি কারণে রিজেক্ট হয়েছে, ওটা দেখে ওই অনুযায়ী তাদেরকে আবার হয়তো সাবমিট করতে হবে। তাইলে ফ্যামিলি ভিসার কোনো টেনশন নাই, কারণ না, অবশ্যই টেনশন নেই। এটা কান্নাকাটি করে অনেকে, বুঝছেন? না, অবশ্যই 100% ফ্যামিলি ভিসা পাবেন, ফ্যামিলি ভিসাতে টেনশন করার কোনো কারণ নেই। তাইলে বর্তমানে যে আমাদের বিএফএস বলেন, এম্বাসি বলেন, এদের কাজের স্পিড কীরকম? অনেক বেশি, অনেক ভালো। জমা নেওয়ার স্পিডও ভালো এবং ডেলিভারিও দিচ্ছে প্রচুর পরিমাণে। এবং আপনার হলো সবাইকে খুব দ্রুত শর্ট টাইমের ভিতরে সব ভিসা ওরা ডেলিভারি দিয়ে দিবে। রাসেল ভাই, এবার কি আপনি কিছু ব্যবস্থা করতে পারছি না? বুঝছি কিছু ব্যবস্থা আমরা কিছু সাবমিট দিয়েছি, তো আমার যার মাধ্যমে দিয়েছি তারিখে একটা উঠছে ব্যবস্থা, তো আশ্বাস দিয়েছেন। হ্যাঁ, আমরাও বেশ কিছু ফাইলের কাজ চলমান ওখানে জমা দিয়েছি। তো আশা করি ইনশাল্লাহ ব্যবস্থাগুলো উঠবে। হ্যাঁ, আমাদেরও খুব শর্ট টাইমে 9টা 1, 2, 3 ফাইলগুলো জমা হয়েছে। হ্যাঁ, সবাই দোয়া করবেন যাতে বাংলাদেশ থেকে আমরা আরও রেমিটেন্স যুদ্ধে ইটালিতে পাঠাতে পারি। এই যে এই ব্যয় করেছে, এই ব্যয় হলো শরীয়তপুর, মানে ইটালি। মানে আমি তো ইটালি গেছি যখন, তখন দেখছি সব হলো শরীয়তপুর, নড়িয়া, জাজিরা আর বেদরগঞ্জ, এই তিন উপজেলার লোকগুলো সব মানে দখল করে লেগেছে ইটালিটাতে, বুঝছেন? রাসেল বাড়িকে আসলে ইটালি ভুক্তভোগী অনেকের পাওয়া যায়। তো আসলে ভুক্তভোগীরা এনাদের মুখ থেকে একটা কথা শুনলে তাদের অনেক শান্তি পায়। আর রাসেল ভাই ঠিকানাটা একটু বলে দেন। হ্যাঁ ভাই, আমরা টিএসবিটি কনসালটেন্সি দীর্ঘ 8 বছর ধরে সার্ভিস দিয়ে আসতেছি। আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিই ক্লায়েন্টকে উত্তম সার্ভিস দেওয়ার জন্য এবং কম টাকা নেওয়ার জন্য। হ্যাঁ, তো এই হিসাবে আমাদের একটা অন্যরকম রেপুটেশন। আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিই ক্লায়েন্টের সার্ভিসটা উত্তমভাবে দেওয়ার জন্য এবং স্বচ্ছভাবে পরামর্শগুলো দেওয়ার জন্য, হয়রানি মুক্ত যাতে আমরা সার্ভিসটা দিতে পারি। তো আমাদের একটা অন্যরকম রেপুটেশন হয়েছে। আমরা ফ্যামিলি ভিসা, বিজনেস ভিসা, ট্যুরিস্ট ভিসা এবং ইটালির ওয়ার্কের যে অ্যাপয়েন্টমেন্ট, কিন্তু অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়গুলো এগুলো তো অনেক কিছু আমাদের হাতে থাকে না। এখন যে সিস্টেম, আমরা অ্যাপ্লাই করার পরে অ্যাপয়েন্টমেন্টগুলো এম্বাসি তাদের চাষি বাসির সাপেক্ষে তারাই ডেট দেয়। তো আপনাদের যে কোনো কাজ ইনশাল্লাহ আসবেন, আমরা মানে সঠিকভাবে খুব দ্রুত শর্ট টাইমে আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করবো। ঠিকানা হলো নাফি টাওয়ার যে আছে, এই বিল্ডিংটার ঠিক পিছনের বিল্ডিংটা। হ্যাঁ, রোড নাম্বার হলো 20, বাসা নাম্বার 3, বসতি ড্রিম বিল্ডিংয়ের নাম। এটার 2 তলা, লিফট ওঠার দরকার নেই, সিঁড়িতে উঠে হাতের ডান পাশে আমাদের টিএসবিটি কনসালটেন্সি। তো সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থতা ও দীর্ঘ কামনা করি। থ্যাংক ইউ। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।